Hi everyone, good morning to all of you. Welcome to an Academy WBPSC. তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে 28, 29, 30 মানে 28 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর অনলি এই অফারটি ভ্যালিড। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 6 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ এবং যে আমাদের ফ্রি সেশনসগুলো ডিফারেন্ট এডুকেটররা নিয়ে থাকেন। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। 29শে সেপ্টেম্বর থেকে তোমাদের সাথে এই যে কোর্সটি স্টার্ট হচ্ছে আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস, এই স্পেসিফিক কোর্সটিতে আবারও তোমাদের সাথে নতুনভাবে যারা WBCS 2022কে টার্গেট করছো তাদের সাথে একটি ফাউন্ডেশন স্টার্ট হচ্ছে, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই কোর্সের মাধ্যমে প্রত্যেকটি সাবজেক্টকে গোড়া থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই যে সিরিজগুলো থাকছে সেক্ষেত্রে ফুল মক টেস্ট তোমরা যারা প্লাসের সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য ফুল লেন্থের এখানে মক টেস্ট আমরা দেখতে পাচ্ছি। 30শে সেপ্টেম্বরে এখানে ডেট রয়েছে, 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর আলাদা আলাদা পরীক্ষাকে ফোকাস করে এখানে তোমাদের জন্য মক টেস্ট সিরিজ এখানে দেওয়া রয়েছে। প্রিপারেশনে মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যায়। তাই আগে আমাদের সাথে ফাউন্ডেশন স্ট্রং করো, দেন এই সিরিজগুলির মাধ্যমে নিজেরা সুন্দরভাবে নিজেদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাও এক ধাপ। ইংলিশ, রিজনিং, ম্যাথ প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের টেস্ট সিরিজে যে পার্টিসিপেশনটা রাখছো প্রিপারেশনে অনেকটা এগিয়ে যাবে। এখানে অগ্রণীর একটি টেস্ট সিরিজ আসছে WBCS মেন্সকে টার্গেট করে হিস্ট্রির উপর, তোমরা চাইলে সেখানে কানেক্টেড থাকতে পারো এবং WBCS এর এখানে WBP গ্র্যান্ডের স্কলারশিপ একটা মক টেস্ট রয়েছে। এগেইন র্যাঙ্ক 1 হেডফোন পাবে, র্যাঙ্ক 2 স্মার্ট ওয়াচ পাবে এবং যাদের 3 থেকে 5 র্যাঙ্ক হবে তারা অ্যামাজন ভাউচার পাবে। সো এই প্রত্যেকটি যে ইনিশিয়েটিভ সেক্ষেত্রে তোমরা যদি বুঝতে না পারো কিভাবে কোন ক্লাস করবে, কেমন করে করবে, তাহলে তোমরা আগে স্পেশাল ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এখানে ইন্টারঅ্যাক্টিভ ডিফারেন্ট সেশনস তোমাদেরকে সিমিলার ক্লাসের মতন শেয়ার করা হয়, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো তোমরা কোনো ক্লাস মিস করবে না। এইভাবেই তোমাদেরকে সিস্টেমটা করা রয়েছে। যদি তোমরা নোটিফিকেশনে একদম সিলেক্ট তোমরা কোনো একজন টিচারকে ফলো করে নাও, যখন যখন তিনি ক্লাস নেবেন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আফটার দি ক্লাস তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে, যে কোনো সময় তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। তাই রেগুলারিটি মেনটেন করাটা ভীষণভাবে দরকারি। 1 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি নাও এখানে কস্ট স্ট্রাকচার রয়েছে এবং তার পার মান্থ কেমন খরচ পড়বে এক্ষেত্রে দেখতে পারো। যারা সদ্য গ্র্যাজুয়েশন এই মুহূর্তে চলছে তাদের কিন্তু 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশনটা একদম এই মুহূর্তে অত্যন্ত বেনিফিশিয়াল, বিকজ লাস্ট মোমেন্ট আমাদের এই যে সাবস্ক্রিপশনের যে কস্ট স্ট্রাকচার সেটি চেঞ্জ হয়ে যাবে। এর উপরেও তোমরা 10% ছাড় পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। তাই যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আমাদের সাথে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের সাথে কানেক্টেড থাকো এবং আমাদের ক্লাসের দ্বারা যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে সেশনে চলো মুভ করা যাক। 30 সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আজ আমরা ডিসকাশন করব। আজকের ইম্পর্টেন্ট যে কয়েকটি কোশ্চেন আছে আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। Which of these days is marked as the World Heart Day? ওয়ার্ল্ডের হার্ট ডে কবে সেলিব্রেট করা হয় আমাদের জানতে চাওয়া হচ্ছে। সো আমাদের রাইট আনসার 29 সেপ্টেম্বর হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের হার্ট ডে, 29 সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে কোন স্টেট রিসেন্টলি রিসিভ করেছে GI ট্যাগ কিসের জন্য? জুডিমার বলে কিছু একটার জন্য, যেটি হোমমেড রাইস ওয়াইন। তো জুডিমা হোমমেড রাইস ওয়াইন সেটি GI ট্যাগ পেয়েছে কোথা থেকে? ইটস আসাম। সো এখানে আসামের এখানে দিমাসা পিপলস জুডিমা রাইস ওয়াইন ফাইনালি গেটস আ GI ট্যাগ। তো এখানে আলটিমেটলি আমরা দিমাসা ট্রাইব, এই কোশ্চেনটিও আমাদের জন্য কানেক্টেড থাকতে পারে যে দিমাসা ট্রাইব কোথা থেকে বিলং করে।
সো ডিমাসা ট্রাইব আমরা এখানে আগামী দিনের জন্য দেখব যে ডিমাসা ট্রাইব বিলং করে আসাম থেকে, ডিমাসা ট্রাইব আসাম থেকে বিলং করছে, মাথায় রাখতে হবে। সো আসামকে নিয়ে আমরা আলোচনা আগেও করেছিলাম, তো আসামের এক্ষেত্রে আমরা যদি আলোচনাটি আরেকবার এখানে দেখে দিই যে আসামের কার কার সাথে বাউন্ডারি আছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া এবং ওয়েস্ট বেঙ্গল, এটি ভুললে চলবে না। নর্থ ইস্টের দিক থেকে যারা যারা রয়েছে, সেভেন সিস্টার যাদেরকে বলা হয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া, আসাম, এই 7 জনকে বলা হয় নর্থ ইস্টের সেভেন সিস্টার। আচ্ছা, এবার এখানে 8 সিস্টার বলে কি কোনো কনসেপ্ট আছে? আর যদি থাকে তাহলে সেখানে এই 7 জনের সাথে কে জুড়ছে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। আসাম এখানে বাউন্ডারি সকলের সাথেই শেয়ার করছে, বলে নিলাম। আসামের সাথে কি কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে? ইয়েস, আসামের সাথে ভুটানের ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি, বাট আর কিন্তু কারোর কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি না। নেক্সট এখানে আমরা যদি দেখি, আসামের ক্যাপিটাল হচ্ছে দিশপুর, সিএম এখানে হিমন্ত বিশ্ব শর্মা, গভর্নর প্রফেসর এখানে জগদীশ মুখী, এবং আসাম নর্থ ইস্ট অফ ইন্ডিয়াতে অবস্থিত, লার্জেস্ট নর্থ ইস্টার্ন স্টেট ইন টার্মস অফ পপুলেশন, আর এরিয়ার বেসিসে সেকেন্ড। ঠিক আছে, পপুলেশনের বেসিসে লার্জেস্ট, কিন্তু এরিয়ার বেসিসে এখানে সেকেন্ড আমরা বলতে পারছি। বর্ডার এখানে পেয়ে যাচ্ছি ভুটান এবং অরুণাচল প্রদেশ, নর্থে নাগাল্যান্ড, তারপর এই যে বর্ডারটা আমরা পড়ে ফেললাম কোনটা কোন দিকে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। এখানে নর্দার্ন হিমালয় আমরা পাচ্ছি, নর্দার্ন প্লেনও পাচ্ছি, ডেকান প্ল্যাটিও পাচ্ছি, সব কিছুই একসাথে পাচ্ছি। কার্বি আংলং ডেকান প্ল্যাটিউ এখানে আসামে বিলং করছে। আসামে অর্কিড এখানে স্পিসিস এবং ফক্সটেইল অর্কিড, বিশেষ করে যাকে আমরা কোপো ফুল বলে থাকি, স্টেট ফ্লাওয়ার, সেটি আসামের, এই ছবিটি। ওকে, নেক্সট এখানে আমাদের আসামকে নিয়ে একদিন আমরা যা যা পড়েছিলাম একবার রিভিশন করে নিচ্ছি। আহাম বা আসাম, এই নামটি অহোমদের দ্বারা দেওয়া হয়েছিল, যারা আসামে 1228 এডিতে আসে। ইভেন দো অরিজিন আমরা ঠিক এখনো পর্যন্ত বলতে পারবো না, এই অরিজিনটা কোশ্চেন মার্ক। অহোম এন্টার্ড আসাম ফুললি, অ্যাসিমিলেটেড অ্যান্ড রুলড আসাম ফর নিয়ারলি 600 ইয়ার্স। তো 600 বছর ধরে এখানে রাজত্ব তারা করে। অহোমের যে রুল, সেটি একটি অত্যাধিক গ্লোরিয়াস একটা চ্যাপ্টার আসামের হিস্ট্রির ক্ষেত্রে। অহোম ডাইনেস্টি এস্টাবলিশ করা হয়েছে সুকাপহার দ্বারা, শান প্রিন্স অফ মংমাও, হু কেম টু আসাম আফটার ক্রসিং দি পাটকাই মাউন্টেন। তাহলে পাটকাই মাউন্টেন কোথায় অবস্থিত? আসামে। সো পাটকাই এখানে মাউন্টেনকে ক্রস করে সুকাপহা, যিনি কিনা শান প্রিন্স অফ মংমাও ছিল, তিনি এখানে এসে অহোম ডাইনেস্টির সূচনা করেছিল, এবং আফটার দ্যাট বিভিন্ন হিস্টোরিক্যাল ফোরফ্রন্ট আমরা ট্রাইব এখানে দেখতে পাই। এই যে আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা ট্রাইব নিয়ে পড়লাম, সেই ট্রাইবটার নাম কিন্তু ডিমাসা। ঠিক আছে, ডিম আসা, ঠিক আছে, ডিম আসা। ওকে, সো যাই হোক, যেভাবে ইচ্ছা মনে রাখা যায় মনে রাখবে। নেক্সট হচ্ছে এখানে লেফটেন্যান্ট জেনারেল এখানে গুরকির পাল সিং অ্যাপয়েন্টেড হয়েছে নতুন ডাইরেক্টর জেনারেল, কোন অর্গানাইজেশন? সো ন্যাশনাল ক্যাডেট কর্পসের এখানে তিনি অ্যাডেড হয়েছেন। এই জায়গাটা একটু দেখে নেবে, নামটা মাঝে সাঝে ইম্পর্টেন্ট, কানেক্টেড, এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো এখানে যে রিভিশন করার যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার, এই 3 জনকে আগে দেখতে হবে। 3 জনেরই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। আর্মি এখানে এই মুহূর্তে চিফ মনোজ মুকুন্দ নারাওয়ানে, আর্মি ডে 15 জানুয়ারি। আর্মির এখানে ফাউন্ডেশন হয়েছিল 1895-এ। 1885-এ আইএনসির ফরমেশন হয়। আইএনসির 10 বছর বাদে ইন্ডিয়ান আর্মির ফরমেশন হয়। কানেক্ট করবে, ভালোভাবে মনে থাকবে। নেভি এখানে করমবীর সিং এই মুহূর্তে রয়েছেন। নেভির এখানে ডেট হচ্ছে 4 ডিসেম্বর, ফাউন্ডেশন 26 জানুয়ারি 1950। তো কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট ডের সাথে এটা কানেক্টেড, আশা করি এটা আর ভুলবে না। আর
এক্ষেত্রে ইন্ডিয়ান এয়ারের এই মুহূর্তে চিফ জাস্ট কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, বিবেক রাম চৌধুরী। এয়ারফোর্স ডে হচ্ছে 8 অক্টোবর সেলিব্রেট করা হয়। ইন্ডিয়ান কোস্ট গার্ডস ডে 1 ফেব্রুয়ারি সেলিব্রেট করা হয়। ডাইরেক্টর কৃষ্ণা স্বামী নটরঞ্জন আমাদের রাইট আনসার। যদি বলি মুখস্থ যারা প্রথম দিন পড়ছো তাদেরকে একদম শুধু ইন্ডিয়ান আর্মিকে পড়ো। আর্মি এখানে 1895 মনোজ মুকুন্দ নারাবানে। আর্মি ডে হচ্ছে 15ই জানুয়ারি। এইটুকুনি পড়ো তাহলেই হবে, অসুবিধার কিছু নেই, আস্তে আস্তে পড়তে পড়তেই হয়ে যাবে। নেক্সট এখানে মেড ইন সাকসেসফুল টেস্ট ফ্লাইট অফ আ নিউ অ্যাডভান্স ভার্সন অফ দি আকাশ মিসাইল, এটি ডিআরডিও দ্বারা এখানে এক্সিকিউট করা হয়েছে এবং নতুন মিসাইলের নাম কি দেওয়া হয়েছে? আকাশ প্রাইম। আকাশ প্রাইম এক্ষেত্রে আমাদের নতুন মিসাইলের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে ডিআরডিওর এই যে ইনিশিয়েটিভ আমরা এখানে পাচ্ছি, সেই প্রত্যেকটা ডেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং ডিআরডিওর ফরমেশন ইয়ার সম্পর্কে আমরা আগেও পড়েছিলাম। 1958-এ টেকনিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অফ দি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দি ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন, তারা এখানে মার্জ হয়ে যায়, কম্বাইন হয়ে যায় এবং ডিফেন্স টাইমস অর্গানাইজেশন এখানে প্রথমে ফর্ম করেছিল। তো ইন্টিগ্রেটেড গাইডেল মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নিয়ে আমরা কথা বললাম। সো ডিআরডিওর এই যে ফরমেশন টিডিই এবং ডিটিডিপিকে মার্চ করে হয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, আস্তে আস্তে পড়লেই হয়ে যাবে। কিন্তু ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি কার আন্ডারে তৈরি হয়েছে? ডক্টর এপিজে আব্দুল কালামের আন্ডারে তৈরি হয়েছে। এবং এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেলফ সাফিসিয়েন্সি মিসাইল টেকনোলজিতে আমরা গ্রো করতে পারি এবং অ্যাপ্রুভাল এখানে গভর্নমেন্টের পাওয়া গিয়েছিল কিন্তু জুলাই 26, 1983, অনেকটা পরে ইন্ডিয়ার এই মিসাইল টেকনোলজিকে আমরা বলতে পারি সেলফ রিলায়েন্টও আমরা অনেক বছর বাদে জানুয়ারি মাসের 8 তারিখ 2008-এ হয়েছি। তো আজকে তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট সেকশন রয়েছে, সেগুলোকে অবশ্যই মাথায় রাখবে। ওয়ার্ল্ড রেবিজ ডে কবে সেলিব্রেট করা হয়? তো এক্ষেত্রে 28শে সেপ্টেম্বর অ্যাওয়ারনেস প্রোভাইড করার জন্য র্যাবিজের রেসপেক্টে এখানে আমরা দেখতে পাচ্ছি তার প্রিভেনশন যাতে করা যায় তার জন্য এই ডেটি সেলিব্রেট করা হয়। আমাদের এই স্লাইডটা আজকে ব্ল্যাঙ্ক রেখেছি, তার একটি মাত্র কারণ তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটি আরবিআইকে কানেক্ট করে। আরবিআই রিলেটেড যা যা ডেটা মনে পড়ছে কমেন্ট করো, যা যা ডেটা মনে পড়ছে। প্রত্যেক দিন তোমাদের সাথে কানেক্টেড থাকছি, নতুন নতুন ডেটা তোমাদেরকে শেয়ার করছি যাতে তোমাদের জিকে সেকশনটা বা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যে অন্যান্য জিএস পেপারের প্রিপারেশন সুন্দর হয়। তাই কতটা রিমেম্বার করতে পারছো সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আরবিআই এর এই জায়গাটি কমেন্ট করো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি হেড অফ দি, এখানে বলছে হেড অফ দি মিনিস্ট্রি বেসিক্যালি, যেটি একটা নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে যেখানে এখানে র্যাশনালাইজ করা হবে ট্যাক্স রেটকে এবং ডিফারেন্ট ট্যাক্স স্ল্যাবকে মার্জার করা হবে। তো এখানে সেই গভর্নমেন্টের যে প্যানেল তার হেডের নাম জানতে চাওয়া হচ্ছে। খুব 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 ইম্পর্টেন্ট আগামী দিনের জন্য। আনসার ইজ অপশন নাম্বার 7D, দ্যাট ইজ বাসাভারাজ এস মুম্বাই। বাসাভারাজ এস মুম্বাই। সো অবশ্যই মাথায় রাখবে সেট আপ করা হয়েছে জিএসটি রেটকে সেট আপ, এখানে অনেক সমস্যা হচ্ছিল এবং যার ফলস্বরূপ এখানে বিভিন্ন মিনিস্টাররা, গ্রুপ অফ মিনিস্টার বেসিক্যালি জিওএম গ্রুপ অফ মিনিস্টাররা এখানে ফরমেশন করেছে একটি ডিপার্টমেন্ট এবং তার হেড এখানে বোম্বাই, এস বোম্বাই। ওকে, নেক্সট জিএসটিকে যদি রিভিশন করে নিই, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফার্স্ট ইমপ্লিমেন্ট হয়েছে ফ্রান্স 1954। ক্যানাডিয়ান মডেল অফ ডুয়াল জিএসটি মডেলের উপর বেস করে ইন্ডিয়ান জিএসটি চলে। আমাদের অনলি ক্যানাডা তার ডুয়াল জিএসটি মডেল আছে, তারপরে ইন্ডিয়ার ডুয়াল জিএসটি মডেল আছে। বিজয় কেলকার কমিটির রেকমেন্ডেশনে জিএসটি আসে। জিএসটি ফার্স্ট প্রপোজ হয়েছে 2000-এ। জিএসটি ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছে জুলাই মাসের 1 তারিখ 2017। ফার্স্ট এখানে জিএসটির ইমপ্লিমেন্টেশন যে স্টেটে করা হয় সেটি আসাম। জিএসটির ইমপ্লিমেন্টেশন আর্টিকেল 279-এর আন্ডারে করা হয়েছে। 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016-কে মাথায় রেখে জিএসটিতে অ্যামেন্ডমেন্ট বিল যেটি 122তম, এটি মাথায় রাখবে। এবং জিএসটি কাউন্সিল ফর্ম করা হয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। হেডকোয়ার্টার জিএসটি কাউন্সিলের নিউ দিল্লিতে। 3টে টাইপের জিএসটি হয়, আইজিএসটি, এসজিএসটি, সিজিএসটি। এবং এসজিএসটি এখানে বা জিএসটি বেসিক্যালি ডেস্টিনেশন বেসড, এটি একটি ইনডাইরেক্ট ট্যাক্সকে কনজাম্পশন অন গুডস অ্যান্ড সার্ভিসের বেসিসে চার্জ করে, ইনডাইরেক্ট ট্যাক্সকে এখানে রিপ্লেস করা হয়।
নেক্সট হচ্ছে হুইচ অফ দি স্পোর্টস পার্সোনালিটি এখানে হ্যাজ বিন ড্রপড অ্যাজ দ্য নিউ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মাস্টার কার্ড। সো মাস্টার কার্ডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে কার্লসেনকে বানানো হয়েছে। জাস্ট একটু দেখে নাও, তাহলেই আমাদের উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে বেনাম জ্যোতি সুরেখা ফার্স্ট ইন্ডিয়ান উইমেন হয়ে গেলেন, সিলভার মেডেল পেলেন আর্চারিতে। তিনি কোন সিটি থেকে বিলং করছেন সেটি জানতে চাওয়া হচ্ছে। তো তিনি বিজয়ওয়াড়া থেকে বিলং করেন। এখানে বিজয়ওয়াড়া নামটা এগেইন খেলা রিলেটেড ছোটোখাটো এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট, এগুলো কানেক্টেড মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দি এক্সটার্নাল অডিটর অফ দি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ফর দি পিরিয়ড অফ 2022 টু 2027। তো 2022 থেকে 27-এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির এক্সটার্নাল অডিটর হলেন জিসি মুর্মু। তো বেশ সুন্দরভাবে কিন্তু ইনি এনার প্রগ্রেস করে চলেছেন। তো এখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গ্যাগ ওনাকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এক্সটার্নাল অডিটর অফ দি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির। সো এই ছিল আমাদের আলোচনা। এই রিলেটেড তথ্যগুলো আমরা পরবর্তী টাইমে আবার দেখব। আজকে অলরেডি অনেকগুলো ইনফরমেশন হয়ে গেছে। তোমরা যারা আমাদের সাথে এখনো পর্যন্ত ক্লাস নাওনি, অক্টোবরের 3 তারিখ থেকে একদম বেসিক কোর্স আসছে ইন্ডিয়ান ইকোনমিকে টার্গেট করে, তাই লেট না করে আমাদের সাথে ক্লাস নিয়ে নাও এবং অর্থনীতির গোড়ার কথা তোমাদের সাথে আলোচনায় থাকবো। এবং সাবস্ক্রিপশন আজকেই লাস্ট ডেট, তাই লেট করো না, সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করো নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। আর প্রিপারেশন এখানে যখন চলছেই, সাবস্ক্রিপশনটিকে লেট করে রেখো না, ভাবে পুজোর পরে নেব, কারণ পুজোর মধ্যে এক্ষেত্রে হয়তো পড়া হবে না, বাট বাই চান্স দাম যদি বেড়ে যায় তখন তোমাদের প্রবলেম হয়ে যাবে। সো সাবস্ক্রিপশনটি নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।